কেননা মৃত্যু আমাদের সবারই হইতেই হবে। মৃত্যু এটা গ্যারান্টি খাটান, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতেই হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত ছোট গুনাহ করো না কেন এর বদলা তোমাদের পেতেই হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে নাও যদি তোমরা ছোট্ট থেকে ছোট্ট নেকি যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকির বদলা তোমাদেরকে দিয়া দিমু। মহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়ার ভিতরে আমরা যা কিছু করি না কেন, চাহে নেকির কাজ করি না কেন, চাহে আমরা গুনার কাজ করি না কেন, এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কাল কিয়ামতের দিবসে দিবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, যদি আমরা সেদিন কঠিন কাল কিয়ামতের দিবসে যদি অস্বীকার করি, ও আল্লাহ ও পাক পরওয়ারদিগারে আলম, আমি তো দুনিয়ার ভিতরে অমুক গুনাহটা করি নাই, আমি দুনিয়ার ভিতরে ওই নেকির কাজটা করেছি, আমি গুনার কাজ করি নাই, আমি যদি অস্বীকার করে নাই, রব্বুল আলামিন বলবেন অস্বীকার করলে হবে না। যেটা তুমি জমিনের ভিতরে চলতে চাও, এই জমিনটা তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়ায়া যাবে। আমরা যে জমিনের মধ্যে চলাফেরা করতেছি, এই জমিনটা আমার আপনার জন্য বিপরীত হয়ে দাঁড়াবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মাধ্যমে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। يومئذ تحدث أخبارها। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবা, তোমরা কি জানো কঠিন কাল কিয়ামতের দিবসে এই জমিনে তার খবর আল্লাহ রাব্বুল আলামিনকে জানায়া দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে জমিনটায় তার খবর আল্লাহ রাব্বুল আলামিনকে কি দিবেন, এর বিষয়ে আমাদের কোনো জ্ঞাত নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা, শুনে নাও, এই জমিন কঠিন কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও পাক পরওয়ারদিগারে আলম, এই দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল, যত মহিলা ছিল, যত পুরুষ মানুষ ছিল, এই সমস্ত মানুষ যখন গুনার কাজ করবে, ওই মানুষটার কথা বলবে, জমিনে বলবে, ও আল্লাহ, অমুক বান্দা, অমুক বান্দি, অথবা অমুক মানুষটা অমুক দিন আমার এই জমিনের মধ্যে চলে চলে তিনি গুনার কাজ করেছে। এই জমিন আমার আপনার জন্য বিপরীত হয়ে দাঁড়াবে। আমি আপনি যদি আউলের ভিতরে আন্ধারের মধ্যে গুনাহ করি, এই গুনাহ কেউ যদি না দেখে, কিন্তু এই জমিন কঠিন কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিবে। তদ্রূপী যদি আমি আপনি যদি নেকি করি, সেই নেকির কথা এই জমিনে বলবে। মহতরম দোস্ত বুজুর্গ, আজ আমরা মুসলমান, আমরা গুনার ভিতরে জড়িত, নেকির কাজের মধ্যে পিছপড়া রয়েছি। এক জওয়ান হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তেনার কাছে আসে বললেন, ও হুজুর, আমি যুবক মানুষ, আমার গুনাহ করার ইচ্ছা হয়, কিন্তু হুজুর গুনাহ করতে ভয় লাগে যে কঠিন কাল কিয়ামতের দিবসে
আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি দিবেন, এই জন্য আমার দিলের মধ্যে ভয় লাগে। ও হুজুর, আমাকে একটি রাস্তা বলে দেন যাতে আমি গুনাহ করতে পারি এবং কঠিন কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আযাব থেকে বাঁচতে পারি। হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি আল্লাহওয়ালা ছিলেন। তেনার সোচ অনেক বড়, অনেক লম্বা ছিলেন। আমার আপনার মতন যদি মানুষ হইতো, তেনাকে একটা ধমক মারতাম অথবা তেনাকে একটা থাপ্পড় মারতাম, ও বেকুব চলে যাও, চলে যাও, কি কথা বলো যে তুমি গুনাহ করবা এবং আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং শাস্তি থেকে তুমি বাঁচতে চাও। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ও যুবক, আমার কাছে কয়েকটি রাস্তা রয়েছে। এই রাস্তা অনুযায়ী যদি তুমি চলতে পারো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে গুনাহ করতে পারবা। এক নাম্বার রাস্তা হলো যে, ও যুবক, আজ থেকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রোজি খানা খাদ্য খাওয়া ছেড়ে দাও। কঠিন কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে, ও যুবক, তুমি কেন গুনাহ করেছিলা, তাহলে তুমি ওই সময় বলবা, ও আল্লাহ রাব্বুল আলামিন, কঠিন কাল কিয়ামতের দিবসে আমি তোমার রুজি খাই নাই, আমি তোমার খাদ্য খাই নাই, এই জন্য আমি গুনাহ করেছি। ওই যুবক বললেন, ও আল্লাহ, ও ইব্রাহিম বিন আদহাম, এটা কিভাবে সম্ভব হতে পারে? যে এটা কখনো সম্ভব হতে পারবে না যে আমি যদি আজ থেকে খানা খাদ্য ছেড়ে দেই, তাহলে তো আমি বাঁচবো না, আমি চলতে পারবো না, আমার তো মৃত্যু হয়ে যাবে। তো ওই যুবক বললেন যে এটা হুজুর সম্ভব হবে না। তো দ্বিতীয় নাম্বারে বলল যে তাহলে তুমি এক কাজ করো, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান ও জমিন রয়েছে, এই আসমানের তলে এবং জমিনের উপর থেকে তুমি সরে যাও। আসমান ও জমিন থেকে সরে যাও, অন্য জায়গার ভিতরে যায় তুমি গুনার কাজ করো। কঠিন কাল কিয়ামতের দিবসে যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে যে তুমি গুনাহ কেন করেছো, তো তুমি বলবা, আমি তোমার আসমানের মধ্যেও ছিলাম না, জমিনের উপরেও ছিলাম না। সেই যুবক বললেন যে হুজুর, এটাও সম্ভব না। তো ইয়ার দ্বারাই বুঝাইলেন যে গুনার কাজ কোনো প্রকারেই করা যাবে না। গুনাহ থেকে আমার আপনার সবারই বাঁচতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা, যে গুনাহ থেকে তওবা করো, ইস্তেগফার করো, তাহলে তুমি এরকম পবিত্র হবা, এরকম পাক সাফ হবা, যেরকম ভাবে মায়ের পেটে থেকে ভূমিষ্ঠ হইলে ওনার কোনো গুনাহ থাকে না, ওরকমই তওবাকারী ব্যক্তি তার কোনো গুনাহ থাকবে না। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে গুনাহ থেকে তওবা করার জন্য তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।